আজকে আমি যাব দক্ষিণেশ্বর। এখন বাজে সকাল 6:30। বেশ ভালোই ঠান্ডা রয়েছে। তো স্কুটিটা নিয়ে যাব আমি বাস স্ট্যান্ডের কাছে। স্কুটিটা পার্ক করে রেখে দিয়েছি। বাস ধরতে যাব এবারে। বাসে করে যাব এসপ্ল্যানেড মেট্রোতে। সেখান থেকে দক্ষিণেশ্বরের জন্য মেট্রো ধরবো। আর আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে তিলক এবং তার বান্ধবী। কি হাসি ভাই! তো ফাইনালি চলে এলাম আমরা এসপ্ল্যানেডে মেট্রোর কাছে। আর এই দেখো, বাস থেকে নামার সাথে সাথেই আমার জুতো ছিঁড়ে গেছে। মানে ভাগ্যটা কি লেভেলে খারাপ থাকলে এরকম হয়। যাত্রা শুরুতেই এই, এখনো সারাদিন পড়ে রয়েছে। তো যাই হোক, 1 মিনিট পর মেট্রো আসবে, দাঁড়িয়ে রয়েছি। তো ফাইনালি মেট্রোটা চলে এলো। আর ভাই, মেট্রোতে চড়তে আমার দারুণ লাগে, যতবার চড়ি আমার ভালো লাগে। আর এই দেখো দারুণ ভিউ। এই ভিউটা হলো তোমার নোয়াপাড়া স্টেশনের পরের ভিউ। তো ফাইনালি চলে এলাম তোমার দক্ষিণেশ্বরে। আর এই দেখো, বেরিয়ে এই মূর্তিগুলো আমি আগে খেয়াল করিনি, দুবার এসেছিলাম কিন্তু খেয়াল করিনি। আর এই যে হলো রানী রাসমণি স্কাইওয়াক দক্ষিণেশ্বরের। এই রানী রাসমণি স্কাইওয়াকটা তোমার বেশ ভালোই বড় এবং উপরে অসংখ্য দোকান রয়েছে। এখান দিয়ে তোমরা ফুল প্রসাদ সংগ্রহ করতে পারো। চলে এলাম ফাইনালি গেটের সামনে। এবার আমরা ভেতরে ঢুকবো। আর ভেতরটা আমার খুবই সুন্দর লাগে। এর আগে দুবার এসেছি, তখনও যেমন সুন্দর ছিল এখনও তেমনই সুন্দর। আর এই যে মন্দিরটা বাইরে থেকে। তো এবার যাব আমরা ফুল এবং প্রসাদ কিনতে। 23 নম্বর স্টলে গেছিলাম, সেখানে জুতো ফোন সবকিছু রেখে দিলাম, কারণ ফোন নিয়ে ঢুকতে দেয় না। তো চলো, ফাইনালি পুজো টুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে বেরিয়ে এসেছি। এবারে যেহেতু তোমার মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ, তাই বাইরে এসে একটু ফটো তুলে নিলাম। এবার যাব ঘাটের দিকে। এটা হলো তোমার ভবতারিণী ঘাট। এখানে লোক আসছে, স্নান করছে, কেউ মাথায় একটু জল দিচ্ছে। এখানে কিছুক্ষণ বসবো। আর ঘাটের ভিউটা ভাই, যে কোনো ঘাটে যাই আমার বসে থাকতে খুবই ভালো লাগে। তো একটু রেস্ট নিয়ে নিলাম, একটুখানি বসে নিলাম। তারই মাঝখানে দেখতে পেলাম একটি ছেলে। এখানে তোমার বিভিন্ন লোক আসে, কয়েন ফেলে। তো এই ছেলেটা সেটাই কালেক্ট করছে। তোমার ম্যাগনেট লাগানো রয়েছে, আলাদাই কাজ ভাই। কি জানি কত ইনকাম করে দিনে। एक स्कीम है 25 दिन में पैसा डबल। ঘাটে কিছুক্ষণ বসার পর বেরোনোর পথে এই জায়গাটা দাঁড়িয়ে মন্দিরের সাথে একটু ফটো তুলে নিলাম। এখন যাচ্ছি আমরা আদ্যাপীঠে, সেখানে গিয়েই ভোগের প্রসাদ খাবো। আর আসার পথে যাই না চোখে কি একটা লাগলো, ফুলে গেল। এরপরে আদ্যাপীঠ ঢোকার মুখে এই দোকানটা আমার চোখে পড়লো, যেখানে সুন্দর সুন্দর ফটো ফ্রেম বিক্রি হচ্ছিল। এর মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই বড় ফটো ফ্রেমটা, খুবই সুন্দর লাগছিল। আর অপরদিকে তিলক এখানে ফুল এবং প্রসাদ কিনছিল পুজো দেবে বলে। আর এটা হলো আদ্যাপীঠ ঢোকার মুখের গেটটা। এবং ভেতরটাও কিন্তু খুব সুন্দর, পরিষ্কার, গাছপালাতে ভর্তি, দেখে ভালো লাগলো। এরপর চলে গেলাম তোমার চাঁদা অর্থাৎ প্রসাদের জন্য কুপন নিতে। প্রত্যেকজনের টিকিটের প্রাইস হলো 80 টাকা করে পার পার্সন। এখানে প্রসাদ বিতরণের সময় হলো 11:45 থেকে 1টা পর্যন্ত। তো মুখ টুক ধুয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর এই দেখো তিলক, কি জানি কি ওর কি হয়েছে, মনে হয় ওর হাগা পেয়েছিল। তো ফাইনালি খেতে বসে পড়েছি। এখন বাজে 12টা, খুব খিদা পেয়ে গেছিল। আমাদের মতো অনেক লোকই এখানে বসে পড়েছে, আমাদের পেছনেও অনেক লোক রয়েছে। এরপরে খাবার দাওয়া স্টার্ট হলো। আর এই ছেলেটা কি স্পিডে দিচ্ছে দেখো, দেখে মনে হবে আমি ফাস্ট ফরওয়ার্ড করেছি, কিন্তু না, কি স্পিডে দিচ্ছে। আর এই গ্লাসটা দেখো, সত্যি তোমরা চমকে যাবে, কি স্পিড! অসাধারণ লাগছিল আমাদের এই জিনিসটা দেখতে। এরপরে দিল বেগুনি, পোলাও, জলও দিয়েছে, ভাত, ফুলকপির একটা তরকারি, ডাল। এরপর দিল খিচুড়ি, বেগুন আর শাকের একটা সবজি, শেষে দিল চাটনি আর পায়েস। তো ফাইনালি আমরা খেয়ে দিয়ে মন্দিরের এখানে চলে এসেছি। ঘাটে কিছুক্ষণ বসবো, তারপর যাবো বেলুর মঠ। দক্ষিণেশ্বর ফেরার সাথে সাথেই চোখে পড়লো এই লেঙ্গুরগুলো। আগেও এসেছি, তখনও এদের দেখতে পেয়েছিলাম। প্রথমবার আমার প্রসাদ নিয়ে নিয়েছিল। এগুলো দেখতে আমার দারুণ লাগে। বাচ্চা রয়েছে, এদের বউ রয়েছে। আর তিলকে এদের খাবার দিতে গেছিল। আর এই এত অ্যাটিটিউড এই লেঙ্গুরটা, তিলকের খাবার গ্রহণ করেনি। বেচারা হতাশ হয়ে অন্যদিকে চলে গেল। বেচারা নিলই না ওর প্রসাদটা। তো ফাইনালি আরেকজন লেঙ্গুরের কাছে গেল, কি জানি নেবে নাকি। ফাইনালি দেখলাম নিয়ে নিল তার প্রসাদটা। দেখেও ভাই মজা লাগে এদের, সবাই এদের প্রসাদ দিচ্ছে, ফটো তুলছে। আর কিছু কিছু লেঙ্গুর হয়তো তোমার ফটোশুটের জন্যই বসে থাকে, এত সুন্দর বসে থাকে, মনে হয় সারাক্ষণ ধরে এদের ফটো তুলতে থাকি, দেখতে থাকি। দেখো না কি সুন্দর বসে রয়েছে। আর এই লেঙ্গুরগুলোর সাথে একটা কুকুরও রয়েছে। সকালে যখন এসেছিলাম এদের দেখতে পাইনি, দুপুরে যখন ফিরলাম এদের দেখতে পেলাম। এরপর একটু ভাবলাম এর সাথে ফটো তুলি, কিন্তু যেভাবে তাকাচ্ছিল ভয়ে আমি পালিয়ে এসেছি। তো যাই হোক, ঘাটের ধারে এসে বসলাম। এখান থেকে আমরা ধরবো ফেরি। ওটা এখনো বিকেলের ব্যাপার, 4টের সময় ওটা ধরবো। আর তার মাঝখানে দেখতে পেলে আমি পায়রাটা, একেও প্রসাদ দিচ্ছে। অনেকক্ষণ ধরে আমাদের আশেপাশে ঘুরছে, মাথার সামনে দিয়ে উঠছে, প্রসাদগুলো খাচ্ছে। কি সুন্দর, আমাদের সামনে চলে এসেছিল, ভয়ও পাচ্ছে না। কি সুন্দর মিষ্টি লাগছিল এটাকে। তো ফাইনালি এলাম একটু জলের ধারে, পাটা একটু ডোবালাম জলের মধ্যে। শান্তি ভাই শান্তি, খুবই মজা পেলাম। আর যা রোদটা পড়ছে, তার মাঝখানে জলটা চকচক করছে। আহ কি শান্তি ভাই, রোদ পড়ছে, পায়ের তলায় জল, আর এই যে তিলক, ভাই মজা পাচ্ছিলাম সত্যি খুব। তো ফাইনালি আমরা লঞ্চের জন্য টিকিট কেটে নিলাম। 11 টাকা পড়েছিল। এখান থেকে আমরা যাব বেলুড়ে। একটু কিছুক্ষণ ওয়েট করলাম, এখন আসছে। তো ফাইনালি এসে গেছে আমাদের লঞ্চ। ওই দেখো আসছে দূরে লঞ্চ।
লোক হাঁটা স্টার্ট করে দিয়েছে। আর এই যে ব্রিজটা, লম্বা একটা ব্রিজ এবং উল্টো দিকে তোমার তাকালেই দেখতে পাবে মন্দিরটা। তো এই ব্রিজটা আমরা পেরিয়ে চলে গেলাম লঞ্চটা ধরবো বলে। সামনে লোক যাচ্ছে, আমি সবার পেছনে রয়েছি প্রত্যেকবারের মতনই। সামনে এসে কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ যারা এসছিল লঞ্চে করে তারা বেরিয়ে চলে গেল এবং ফাইনালি আমরা উঠে পড়লাম লঞ্চে। আর কেউ বসে ভাই, এত দারুণ ভিউ দেখবো লঞ্চের সামনে দাঁড়িয়ে, আর কেউ বসতে চায়? লঞ্চটা সম্পূর্ণ ভর্তি হয়ে গেছে। তো লঞ্চটা ফাইনালি ছেড়ে দিল, আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে মন্দির, আর আলোটা পড়ছে, কি সুন্দর লাগছে। তো ফাইনালি এই ব্রিজের তলা থেকে তোমার লঞ্চটা যাবে, কি সুন্দর ভিউ। আমি পুরোটা শুট করেছি, তোমরা সেটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। লঞ্চ ভর্তি লোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে লাইফ জ্যাকেট কম। যদি কোনোভাবে লঞ্চ ডোবে, প্রথমত মানুষ লাইফ জ্যাকেটের জন্য মারামারি করে মরবে, তারপর ডুবে মরবে। হাস্যকর না? এরপরে একটু ফটো মটো তুলে নিলাম, ভিডিও তুলে নিলাম, একটু ইমোশনালি ভিডিও শেয়ার করব। আর এই দেখো নৌকা মাছ ধরছে। আর উল্টো দিকে যখন আমরা লঞ্চের এসছিলাম তখন এত আলো পড়ছিল, সূর্যের আলোটা, ভিডিও করছি পুরো কালো এসছে ফ্রেমটা। দেখো, আমাদের চোখ যতটা সুন্দরভাবে দেখতে পারে, মোবাইল সেই জিনিসটা সুন্দরভাবে ক্যাপচার করতে পারে না। আর এই যে একটি লঞ্চ যাত্রী ভর্তি, এটি যাচ্ছে দক্ষিণেশ্বরের দিকে, সেখানে যাত্রীদের নামাবে এবং অন্য যাত্রীদের নিয়ে আসবে। আর এই যে দেখো সুন্দরভাবে মাছ ধরছে, এদিকে সূর্যের আলোটা পড়ছে না, তাই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই দেখো আরেকটি তোমার বোট, বা আমি জানি না এই জিনিসটার নাম কি, কিন্তু একটা গোটা প্ল্যাটফর্ম ঠেলে নিয়ে যাচ্ছে। এরপর দেখলাম আর একটা স্পিড বোট, কি জানি কত কিছুই না দেখতে পেলাম ভাই বেলুড় মঠ যাবো বলে। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা বেলুড় মঠে পৌঁছালাম এবং অনেক যাত্রী অপোজিটে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণেশ্বর যাবে বলে। তো এবার আমরা ধীরে ধীরে এগোতে থাকলাম বেলুড় মঠের দিকে এবং এসেই আমরা একটু খেয়ে নিলাম চাটা খেয়ে ভাই শান্তি। এই যে তিলকও চাটা খেলো। এবার আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠের কাছে। কি সুন্দর লাগছে, এর আগেও এসেছি, দারুণ লাগে দেখতে, খুবই সুন্দর পরিবেশ। এবং একটু ফটো তুলবো না, ভিডিও তুলবো না, এরকম কোনোদিনও হতে পারে। এরপর গেলাম, পাশে একটা লাইব্রেরি ছিল, তো সেখানে ঢুকলাম, বিভিন্ন ধরনের বই রাখা রয়েছে, সেগুলো দেখে চলে এলাম, কিছু কিনিনি। এবার যাবো একটু ঘাটের কাছে, সেখানে কিছুক্ষণ বসবো, বসে তারপর আমরা যাব বাড়ির দিকে। এখানে বিভিন্ন মানুষ তোমার ঘাটের ধারে বসে রয়েছে, গল্প করছে, আনন্দ করছে। আমার যদি এখানে বাড়ি হতো আমি রোজ যেতাম। আর অপর দিকে দেখলাম একটা লাশ পশু পাখির কোনো ভেসে এসেছিল, সেটাই কুকুরগুলো কামড়ে খাচ্ছে, আর কি গন্ধ। তো ফাইনালি লঞ্চের জন্য দাঁড়িয়ে আছি, লঞ্চ আসবে, কিন্তু অনেকক্ষণ পর এলো। তারই মাঝখানে দেখতে পেলাম অহল্যা নামে একটা বোট বা লঞ্চ, এটা পুরো নাম আমি জানি না ঠিক, সেটা এলো। এটা তোমার মিলেনিয়াম পার্ক দিয়ে ছাড়ে। তো ফাইনালি অপেক্ষার পর আমাদের লঞ্চ এলো প্রায় 20 মিনিট পর, এবং আমরা দাঁড়িয়ে রয়েছি লঞ্চ ধরবো বলে। 5:30 বাজে, কিন্তু বেশ ভালোই সন্ধে হয়ে গেছে। তো এই দেখো অপোজিটের লোকগুলো যারা লঞ্চে করে এসেছিল দক্ষিণেশ্বর থেকে, তারা বেলুড় মঠের দিকে রওনা হচ্ছে এবং আমরা যাব আবার বেলুড় মঠের দিকে। তো লঞ্চে উঠে পড়েছি, আবার দাঁড়িয়ে পড়েছি। এই মনোরম দৃশ্য, আসার সময় আলো দেখেছি, এবার অন্ধকার দেখবো। এই যে লেখা রয়েছে বেলুড় ফেরি ঘাট, খুবই সুন্দর লাগছিল, চারিদিকে অন্ধকার হয়ে গেছিল হালকা হালকা। তো এবার একটু আবার ভিডিও তুলে নিলাম, ভাই মিস করা যাবে না এই চান্স। আর এই দক্ষিণেশ্বরে তোমার ফেরিঘাটের কাছে কি সুন্দর দৃশ্য, আকাশটা যেমন সুন্দর তেমন তোমার রিফ্লেকশন পড়ছে ব্রিজের, দারুণ লাগছিল। আর এই যে ভবতারিণী ফেরিঘাট, তোমরা যদি কখনো আসো এই বেলুড় মঠে যাওয়ার সময় নিশ্চয়ই এই জায়গাটায় যেও। আর এই যে খুব সুন্দর লাগছিল দক্ষিণেশ্বরে, আলো পড়ছিল। তো আমরা স্কাইওয়াকে চলে এলাম, মেট্রো টিকিট কেটে নিলাম 25 টাকা। এবার আমরা যাব টালিগঞ্জ মেট্রোতে। এবার আমরা বসে পড়লাম এবং ফাইনালি মেট্রো ছেড়েও দিল। তো চিপস খেতে খেতে, গান শুনতে শুনতে, ইয়ারফোনে চলে এলাম আমরা টালিগঞ্জে। এখানে এসে আবার একটু দাঁড়াতে হলো, তিলকের বাথরুম পেয়ে গেছে। এবার এসে দাঁড়ালাম অটোর লাইনে, বাপরে বাপ কি লাইন, এখানে 20 মিনিট লেগে গেল, কি অবস্থা। আজকে আমাদের যাত্রাপথটাই খারাপ ছিল। তো ফাইনালি বাড়ি চলে এলাম, স্কুটিটা নেব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।